আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫০তম পর্ব। আজকের পর্ব হলো সমাজে শান্তি বজায় রাখা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুগণ, শাখা ৫০ সমাজে শান্তি বজায় রাখা। প্রথম প্যারায় থাকছে, আজ আমরা আলোচনা করছি ইমানের ৫০তম শাখা, সমাজে শান্তি বজায় রাখা। ইসলাম সবসময় শান্তি, সুবিচার, সৌহার্দ্য প্রচার করে। কোরআনে বলা হয়েছে, এমনভাবে আচরণ করো যেন তোমরা শান্তির দূত হও। সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। সমাজে দ্বন্দ্ব কমানো ও সমঝোতা ঘটানো প্রতিটি মুমিনের দায়িত্ব। শান্তি না থাকলে সমাজ ধ্বংসপ্রাপ্ত হয়। সৎ জীবন ও সুন্দর আচরণের মাধ্যমে মানুষ আল্লাহর নূর পায়। এই শাখা ইমানের একটি মূল স্তম্ভ। প্রিয় বন্ধুগণ, আমাদের অন্ধকার এই সমাজে, বর্তমান সমাজ অন্ধকার হয়েছে। সমাজে ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তি সমাজ থেকে উঠে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। যে ব্যক্তি মুসলিম ভাইয়ের সঙ্গে শান্তি বজায় রাখে, আল্লাহ তাকে জান্নাতে রাখবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। সমাজে শান্তি মানে শুধু ঝগড়া না করা নয়, বরং একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা প্রদর্শন করা। অপরাধ ও বিভেদ কমাতে মুমিনকে উদ্যোগী হতে হবে। শান্তি না থাকলে সমাজে অস্থিরতা ও অর্থনৈতিকতা বৃদ্ধি পায়। এই শাখা না থাকলে ঈমান ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে। প্রিয় বন্ধুগণ, ইমাম আবু হানিফা বলেন, যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে তার নেক আমল দ্বিগুণ হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ভাইচারা বজায় রাখা ও শান্তি প্রতিষ্ঠা করা মুসলিমদের জন্য বাধ্যতামূলক। শান্তি ছাড়া সমাজে শিক্ষা, ধর্ম, নৈতিকতা বিকশিত হয় না। ভাইচারা ও বন্ধুত্ব বজায় রাখা অপরিহার্য। উপেক্ষা করলে দ্বন্দ্ব বৃদ্ধি পায়। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমৃদ্ধি আনে। সুতরাং শান্তি প্রতিটি মুমিনের নৈতিকতা ও কর্তব্য। প্রিয় বন্ধুগণ, 4 মাযহাবের ইমামগণই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লড়াই করে গিয়েছেন। ইমাম শাফি বলেন, শান্তির প্রতিষ্ঠা করা আল্লাহর পথে সেরা জিহাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি সমাজে মিথ্যা ও হিংসা বন্ধ করে, সে আল্লাহর প্রিয়। সুন্দর সমাজ গড়ে ওঠা মানবিকতা ও ন্যায়পরায়ণতা। আউলিয়াগণ বলেন, শান্তি এমন একটি সম্পদ যা অন্তরে নূর জাগায়। মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। এ শাখা না থাকলে সমাজে হিংসা ও অবিশ্বাস ছড়িয়ে পড়ে। ঈমান দুর্বল হয়, দোয়া কবুল হয় না। সমাজে বালা মুসিবত, রোগবালা লেগেই থাকে। কোরআনে আল্লাহ পাক আরও নির্দেশ দেন, মুমিনরা যেন একে অপরকে ক্ষমা করে, সমঝোতা করে এবং শান্তি প্রতিষ্ঠা করে। সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা 10 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, সমাজের শান্তি মুমিনের তাকওয়ার প্রতিফলন। একটি শান্তিপূর্ণ সমাজে আল্লাহর রহমত নেমে আসে। মন্দ ও বিপদের হাত থেকে মানুষ বাঁচে। পরস্পরের প্রতি সহমর্মিতা ও স্নেহ বৃদ্ধি পায়। শান্তি প্রতিষ্ঠা করা ছোট কাজ মনে হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী ও বিস্তৃত। এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ পাক কুদরতের আমরা যেখানে যে পরিবেশে জন্মগ্রহণ করেছি, সেটাই আমাদের সমাজ। সেই সমাজেই শান্তি বয়ে আনতে হবে আমাদেরকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বন্দ্ব কমানো জিহাদের অংশ। সহিহ মুসলিম। যে ব্যক্তি বিরোধ ও নিষ্পত্তি করে সমাজে সুখ আনবে, অপরাধ ও হিংসা রোধ হবে। একটি পরিবার বা গ্রামে শান্তি বজায় রাখা আল্লাহর সন্তুষ্টি। আউলিয়াগণ বলেন,
শান্তির জন্য ছোট ত্যাগ প্রয়োজন। ভাইচারা ও ন্যায় বজায় রেখে দুনিয়া সুখী হয়। শান্তি ছাড়া দুনিয়া ও আখেরাত দুটি বিপর্যস্ত। এটা ইমানের পুষ্টি। যে হৃদয়ে শান্তি নাই সে হৃদয়ে ইসলাম থাকবে কি করে? যে সমাজে শান্তি নাই সে সমাজে ইসলাম থাকবে কি করে? প্রিয় বন্ধুগণ, সাধারণ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে, একটি পরিবারে যদি শান্তি না থাকে অশান্তি বাড়ে, শিশুদের মনোরম ও নৈতিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়। একটি সমাজে অশান্তি মানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ক্ষতিগ্রস্ত। মোমেন হিসাবে আমাদের কাজ প্রতিটি দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান। সমাজে, গৃহে, বিদ্যালয়, মসজিদে, প্রতিষ্ঠানে সদকা দান, সহায়তা, শান্তি প্রসারিত করা। এভাবে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। এই শাখা ইমানের সৌন্দর্য বাড়ায়। যে সমাজে শান্তি বয়ে আনে, সুবিচার আনে, সেখানেই ইসলাম জীবিত, সেখানেই ইসলাম সৌন্দর্য প্রকাশ করেছে। প্রিয় বন্ধুগণ, ভাইচারা ও বন্ধুত্ব বজায় রাখার সঙ্গে শান্তি নিশ্চিত হয়। মিথ্যা, হিংসা ও প্রতিহিংসা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শান্তি প্রতিষ্ঠা করা সবচেয়ে ভালো আমল। সহিহ মুসলিম। যে ব্যক্তি শান্তি রক্ষা করে সে আল্লাহর নূরে আলোকিত। ওলি আউলিয়াগণ বলেন, শান্তি ছাড়া মানুষ হারিয়ে যায়। প্রতিটি মুমিনের দায়িত্ব শান্তি বজায় রাখা। এই শাখা না থাকলে দ্বন্দ্ব বৃদ্ধি পায়, ঈমান দুর্বল হয়। শান্তি বজায় রাখাই প্রকৃত নেক আমল। প্রিয় বন্ধুগণ, ভাইচারা, বন্ধুত্ব একটি সমাজে অপরাধ কমিয়ে আনে। কুরআনের নির্দেশ অনুযায়ী যদি দুই দল সংঘর্ষে লিপ্ত হয় তোমরা মধ্যস্থতা করো। হুজরাত ৪৯ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ন্যায় ও তাকওয়ার পরিচয়ক। মোমেন হিসেবে আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, ভাইচারা বজায় রাখা, দয়া ও ক্ষমাশীলতা বৃদ্ধি। শান্তি বজায় রাখলে আল্লাহর বরকত নেমে আসে। এতে পরিবার, সমাজ ও রাষ্ট্র সবই সমৃদ্ধ। শান্তি ছাড়া এ সমাজে ইসলাম প্রচার আসবে না, কারণ ইসলাম মানেই হচ্ছে শান্তি, সহমর্মিতা, ভাইচারা বজায় রাখার ধর্ম। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে জান্নাত তার জন্য বাধ্য। সমাজে শান্তি না থাকলে মানুষ হিংসা ও প্রতিশোধে লিপ্ত হয়। সুতরাং শান্তি রক্ষা মানে ঈমানের প্রমাণ। ওলি আউলিয়াগণ বলেন, শান্তি হলো আত্মার প্রশান্তি। শান্তি বজায় রাখা মুমিনের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সামাজিক দ্বন্দ্ব দূর করে, মিথ্যা ও হিংসা দূর করে একটি সমাজ সুন্দরভাবে গঠন করা শান্তি রক্ষাই করণীয়। ক্ষুদ্র দ্বন্দ্বে মধ্যস্থতা, বিরোধ সমাধান, যুক্তিতর্কে ক্ষমাশীল ও নরম মন, মিথ্যা ও হিংসা এড়িয়ে চলা, দয়া ও সহমর্মিতা বৃদ্ধি, ছোট ত্যাগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, ভাইচারা বজায় রাখা, ইসলামিক শিক্ষার প্রচার, এসবের মাধ্যমে সমাজে সত্যিকারের শান্তি চলে আসে। বন্ধুগণ, আজকের শিক্ষা মনে রাখুন, সমাজে শান্তি বজায় রাখা শুধু নৈতিক দায়িত্ব নয়, ঈমানের অংশ। পরবর্তী শাখায় আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। নিজের জীবন, পরিবার ও সমাজকে শান্তিপূর্ণ রাখুন। শান্তি ছাড়া ঈমান ও তাকওয়া অসম্পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ আমাদেরকে শান্তি বজায় রাখতে সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। ইয়া আল্লাহ রহম করুন সবাইকে।